الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم شباب مدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ব্যস্ততা থেকে অবসর করে জুমার আগের কাতারে আগের ভাগে সর্বপ্রথম ভাগে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন এজন্য কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ তাআলা জুমায় আগে আনার ইচ্ছা পোষণ করেন অগ্রভাগে মসজিদে আসার তৌফিক দান করে তাদের জন্য আল্লাহ তাআলা ফজরের পরেই ফেরেশতাদের একটা টিম নিয়োজিত করে দেন এই ফেরেশতাদের দায়িত্ব হলো ঠিকভাবে শুধু এখানে 3টা থেকে মাঝখানেরটা কমান আর এখানে কিছু ঘুরে না এই ফেরেশতাদের দায়িত্ব থাকে বান্দাকে
জুমার আগ পর্যন্ত সুস্থ রাখা এবং সমস্ত আপদ বালা মুসিবত থেকে হেফাজত করা, এমন কোনো ব্যস্ততা যেন তাকে না ধরে যে ব্যস্ততার কারণে জুমার প্রথম ভাগে মসজিদে যাইতে তার বিঘ্নতা ঘটে। বৃহস্পতিবার সূর্য ডোবার সাথে সাথেই এই লিস্টটা তৈরি করা হয়, কারণ আরবিতে রাত আগে আসে। বৃহস্পতিবার মাগরিবের সাথে সাথেই লিস্টটা ফেরেশতাদের হাতে দেওয়া হয়, অমুক অমুক জায়গায়, এবং মসজিদের কে কোন জায়গায় বসবে এই জায়গাটা পর্যন্ত ওই লিস্টে সিলেক্ট করা থাকে। তো ফেরেশতারা ওইভাবেই ওই মানুষগুলোর ব্যস্ততা গুছাইয়া দেন যাতে করে যথাসময় মসজিদে এসে পৌঁছাইতে পারে। না হয় গতকাল মাগরিবও একসাথে পড়ছি, এশাও একসাথে, ফজরও একসাথে, এমন অনেক মুসল্লি আছে যারা আসবেন শুধুমাত্র খুতবা শোনার জন্য। মসজিদে যাই নাই, দেরি করে গেছি, এতে আমার এই লাভ হয়েছে, হিসাব এটা হবে না, বরং হিসাবটা এভাবে হবে যে আল্লাহ তাআলা সবাইকে চাইছেন, আমাকে চান নাই। আল্লাহ চান নাই বিদায় আমি সবার আগের ভাগে যেতে পারি না। মসজিদে জুমার ওয়াক্ত হওয়ার সাথে সাথেই ফেরেশতারা তাদের রেজিস্ট্রি খাতা নিয়ে মসজিদের দরজায় দাঁড়ায় যান। হাত্তা সাআদ আল ইমাম আলাল মিম্বার লিল খুতবাহ, সওয়াব লিখতে থাকেন ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে ওঠার আগ পর্যন্ত। ইমাম খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়ায় যায় তখন ফেরেশতারাও তাদের রেজিস্ট্রি খাতা বন্ধ করে খুতবা শোনার জন্য বসে যায়। এর আগ পর্যন্ত সমস্ত মানুষের ব্যাপারে সওয়াব লেখা হয়। সময়কে 6টা ভাগে বিভক্ত করা হয়। প্রথম ভাগে যারা আসে তাদের জন্য আল্লাহর রাস্তায় একটা উট কোরবানি করার সওয়াব দান করা হয়। আল্লাহ, এই জন্য জুমায় আগে আগে আসা, পুরো সপ্তাহে একটা দিন। অন্যান্য দিন এই নামাজটার নাম জোহর, শুক্রবার এই নামাজটার নাম জুমআ। জুমআতুন শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া। আমরা বলি না মাল জমা করো জমা করো, এই জমা শব্দটা আরবি সাংস্কৃতিক শব্দ। বাংলা 5টা ভাষার সংমিশ্রণ হয়ে বাংলা, আর্য আদি যুগের যে ভাষাগুলো আছে বিভিন্ন ভাষাগুলো বাংলা ভাষার মধ্যে ব্যবহার হয়। এর মধ্যে বেশিরভাগ শব্দ থাকে হিন্দি শব্দ। এই অঞ্চলগুলোতে আরবির একটা প্রভাব ছিল আদিকাল থেকেই। সুলতান মাহমুদ গজনবীর আমল থেকেই এই ভারতবর্ষের মানচিত্র পাওয়া যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন 400 শতাব্দীর মানুষ। আজ থেকে এখন চলতেছে 1447, তো 400 শতাব্দী হইলে 1000 বছর আগের মানুষ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই। ওনার আমল থেকেই ভারতবর্ষের একটা মানচিত্র ইতিহাসে পাওয়া যায়। উনি ভারত অভিযান করছিলেন, 17 বার ভারতে অভিযান চালাইছেন, 17টা অভিযান চালাইছেন। এই জন্য এই অঞ্চলটার মধ্যে অনেক সাহাবীও আসছেন, এটারও প্রমাণ পাওয়া যায়। যার ধরুন এই অঞ্চলের মানুষের কথার মধ্যে অনেক আরবি শব্দ আছে। এই অঞ্চলের মাসাজিদ, মাদারিস, মিনার, গম্বুজ, মেহরাব অনেক কিছুর সাথে ইসলামিক স্থাপত্যের সাথে ইসলামিক ভাষা, আরবি ভাষার একটা ঐতিহ্য পাওয়া যায়। আমরা যে খতিয়ান দেখি, খতিয়ানে লেখা থাকে মৌজা। এই মৌজাউন শব্দটা আরবি, এটা বাংলা না, মৌজা লেখা থাকে। তারপর আমরা বলি জেলা, জেলা শব্দটাও আরবি, জিলাউন থেকে স্থান। এরকম অসংখ্য শব্দ আমাদের সমাজে আছে যেটা এখনো আরবি। এক শ্রেণীর মানুষের চুলকানি হয়, এরা বলে যে মৌলবাদী দিয়ে দেশ শেষ করে দিল। মৌলবাদী দিয়ে দেশ শেষ করছে, এটার কাউন্টারে তারা যে সমস্ত যুক্তিগুলো পেশ করে সেটা হলো যে এই দেশের মানুষ সংস্কৃতি হারায়, কেউ যখন জিজ্ঞাসা করে যে কেমন আছো, তো ভালো আছি এটা বলে না, বলে যে আলহামদুলিল্লাহ। তো তাদের অ্যালার্জি এটা, আলহামদুলিল্লাহ কেন বলবে? মূলত আলহামদুলিল্লাহ শব্দের সাথেও তাদের কোনো সমস্যা নেই। ওই যেই ব্যক্তি এটা উপস্থাপন করতেছেন উনি ওনার 10 মিনিট উপস্থাপনার মধ্যে 23টা ইংরেজি শব্দ বলছেন। 10 মিনিটের ওই উপস্থাপনায়
23টা ইংরেজি শব্দ বলছেন, ওটা সংস্কৃতির কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই যে আরবিতে আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, এটা কেন বলবে, এটা নিয়ে ওনার অ্যালার্জি। বস্তুত আরবি শব্দের সাথে, আরবি ভাষার সাথে তাদের কোনো সমস্যা নেই। বাংলা সংস্কৃতিও ধরতে চাইতেছে না, বরং এই আরবি শব্দগুলা বিলুপ্ত করার মাধ্যমে এই সমাজ থেকে ইসলামকে বিলুপ্ত করতে চায়। এই জন্যই তারা সবসময় আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ এই শব্দগুলা নিয়ে কি করে, অ্যালার্জি। আজান নিয়ে অ্যালার্জি। আজানের আওয়াজ এত বড় হবে কেন, মাহফিলের আওয়াজ এত দূর যাবে কেন, অথচ তাদের যাত্রাপালার গান যে কোনো রাস্তার মোড়ে তারা করতে পারে, ওইটার শব্দগুলো তাদের জন্য শব্দ দূষণ হয় না। বিভিন্ন দিবসে শেখ মুজিবের ভাষণ রাত 3টা পর্যন্ত চলতে থাকে, তখন তাদের জন্য শব্দ দূষণ হয় না। কিন্তু কোনো একটা ইসলামিক কনসার্ট বছরে একবার হয় একটা মহল্লায়, সেটা নিয়ে তাদের আপত্তি, শব্দ দূষণ। এই অঞ্চলটার মধ্যে সুলতান মাহমুদ গাজনবীর আমল থেকেই এই ভারত উপমহাদেশের একটা ইতিহাস তারিখের পাতাগুলোর মধ্যে পাওয়া যায়। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি, উনি গাজনো একটা এলাকা আছে আফগানিস্তানের একটা অঞ্চলের নাম গাজনো। একটা সময়, এখন বর্তমান পুরো আফগানটাকেই বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। পৃথিবীতে যদি কোনো দেখার মতো কোনো দৃশ্য, কোনো জায়গা যদি থাকে যেখানে স্পট ঘুরতে যাওয়া যায়, তো এই পৃথিবীতে একটা জায়গা আছে, সেটা কোথায়, আফগানিস্তান। আফগানের একটা অঞ্চল ছিল গাজনো। তৎকালীন সময়ে শুধুমাত্র গাজনোকে পৃথিবীর ভূস্বর্গ বলা হতো, এত সুন্দর একটা জায়গা ছিল। সেখানেই জন্মগ্রহণ করছেন সুলতান মাহমুদ গাজনবী। সুলতান মাহমুদ গাজনবীর বাবার নাম ছিল সবুক্তগীর। ইতিহাসের পাতায় নামটা খুব পরিচিতি লাভ করছে, সবুক্তগীর। এই অঞ্চলের মানুষগুলোর নাম কিছুটা ফরাসি শব্দ থেকে আসতো, আলমগীর, জাহাঙ্গীর, এই সমস্ত শব্দগুলো হচ্ছে কি ফার্সি শব্দ। আলম, জাহান, এই দুইটা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। গীর মানে হচ্ছে ধরা, পুরা পৃথিবী বেষ্টনী দেওয়া। জাহাঙ্গীর, আলমগীর, বাদশাহ আলমগীরের কথা আছে। এই অঞ্চলে একটা সময় ফার্সির খুব প্রভাব ছিল এবং শিয়াদেরও যথেষ্ট একটা প্রভাব ছিল। শিয়াদের প্রভাবটা এখনো পর্যন্ত আমাদের মাঝে আছে, আমরা বুঝা না বুঝা কিন্তু নাম রাখি। দেখবেন অধিকাংশ নামের শেষে হাসান, হুসাইন, আলী, অধিকাংশ নামের শেষে যে কোনো নাম ধরবেন, মনে হয় যে নামটা কমপ্লিট করতে হইলে শেষে হাসান বা হুসাইন যোগ করতে হয়, অথবা যে কোনো একটা নাম দিলে পুরা করার জন্য আলী যোগ করতে হয়। এটা একটা শিয়াদের একটা প্রভাব ছিল এই অঞ্চলে। তো শিয়া চলে গেছে, তাদের প্রভাবটা এখনো রয়ে গেছে, কালচারটা। এই জন্য নাম রাখার ক্ষেত্রে গুগল দেখেন না, যে কোনো একজন হুজুরের কাছে যান, বা 10টা নাম আপনারা সিলেক্ট করেন, করে হুজুরের কাছে দেন, যে এই 10টা নামের মধ্যে থেকে একটা নাম অর্থবহ আপনি একটু সিলেক্ট করে দেন। এখন সব কিছু করছেন, হুজুরে যখন ডাক দিচ্ছেন, আওয়াজটা কমায় না, শুধু ওই 3টার একটা ইয়াটা কমায় দেন, আর নিচে সাউন্ড এগুলো ইয়া করে দেন। তো নাম রাখা শেষ, হুজুরকে ডাকছেন দাওয়াতে। তো হুজুর যায় ওখানে, দেখছে যে নাম রাখা হয়ে গেছে অলরেডি। এখন যদি হুজুর বলে যে নামের অর্থ সুন্দর নেই, তো মাইর খেতে হবে। তো হুজুর ওই নামের উপরেই দোয়া করে দিচ্ছে। এই অঞ্চলটার মধ্যে ফরাসিদের একটা প্রভাব ছিল, ফার্সি ভাষা খুব চলতো এই অঞ্চলটাতে। এখন বাংলাদেশের কিছু কমি মাদ্রাসায় শেখানো হয় ফার্সি, আর পৃথিবীর একটা মাত্র প্রান্ত আছে ইরান, সেখানে ফার্সি চলে, আর পৃথিবীর কোথাও ফার্সি চলে না। তাও পুরা ইরানে ফার্সি চলে না, ইরানের কিছু অংশে ফার্সি চলে, তাও ওই দেশের ফার্সি আর আমার দেশে পড়ানো হয় যে পঠিত বইগুলো ফার্সি, এগুলোর নিয়ম কানুন গ্রামার এক নয়। তা ফার্সির একটা প্রভাব ছিল। সুলতান মাহমুদ গাজনবীর বাবার নাম ছিল সবুক্তগীর। ওনার জীবনীতে লেখা আছে, উনি একবার একটা ছাগল ছানা রাস্তা দিয়ে যাচ্ছে, উনি মনে মনে ভাবলেন যে এই ছাগল ছানাটাকে জবাই করবেন। তো পিছনেই ছাগলের মা ছিল, ছাগি। উনি মাকে দেখে বাচ্চাটাকে ধরছিলেন, শোয়াইছিলেন, জবাই করবেন, কিন্তু মাকে দেখে ছেড়ে দিয়েছেন। তো ওই মা ছাগি ওই সুলতান মাহমুদ গাজনবীর পিতার এই আচরণ দেখা এভাবে তার সামনে মাথা নত করছে। তো উনি ওনার জীবনে উনি নিজেই লিখছেন যে আমি ওই রাত্রে স্বপ্ন দেখছি, এক আগন্তক যাকে আমি চিনি না, তিনি এসে বলছেন যে তুমি তোমার একমাত্র চাকর, গোলাম, তার মালিক, আর তোমাকে আল্লাহ তাআলা আজকের এই আচরণের কারণে একটা প্রাণীকে তার
আতঙ্ক থেকে বাঁচানোর কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন এক সন্তান দিবে যে সন্তান পুরো পৃথিবী শাসন করবে। তারপরেই মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়। ইতিহাসের পাতায় এই সর্বপ্রথম মাহমুদ এই নামের শুরুতেই সুলতান শব্দটা ব্যবহার করা হয়েছে। এর আগে কারো নামের সাথে সুলতান শব্দটা ব্যবহার হয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আরো পরে আসছে। তো মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহির নামের শুরুতে সুলতান বসানো হয়েছে। ভারতবর্ষের যতজন বিখ্যাত শাসক ছিলেন তাদের মধ্যে অন্যতম মুসলিম শাসক এই মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি। ওনার ইন্তেকালের পরে সম্ভবত 1974 সালে আফগানিস্তানে একটা বড় ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পে সুলতান মাহমুদ গাজনবীর যে কবর মাজার, মাজার মানে হচ্ছে যে জায়গাটা জিয়ারত করা হয়। মাজার আরবি শব্দ, জারা ইয়াজুরু থেকে মাজার। তো সুলতান মাহমুদ গাজনবীর যে মাজারটা ছিল এটা ওই ভূমিকম্পের কারণে ভেঙে গেছে, কবর ফাইটে গেছে এবং ডাইবে গেছে নিচে। তৎকালীন সময়ের গভর্নরে বসা ছিলেন জাহির শাহ, আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। জাহির শাহ ফ্রান্স থেকে একজন ইঞ্জিনিয়ারকে আনছেন যার মাধ্যমে এই কবরটা সংস্কার করবেন। নাম ছিল তাইমুর লং, প্রসিদ্ধ একজন ব্যক্তি ফ্রান্স। উনি আইসা যখন কবর খনন করছেন, অনেক নিচে যখন চলে গেছেন, উনি হঠাৎ করে দেখলেন যে মাহমুদ গাজনবী 1974 যদি কবর খনন করা হয়, সংস্কার করা হয়, তো ওনার ইন্তেকাল হচ্ছে 400 শতাব্দীতে, মানে প্রায় 1000 বছর প্লাস, 1000-এর বেশি। 1000 বছর আগে একটা কফিন 1000 বছর পর পর্যন্ত পরিপূর্ণ অক্ষত, একদম কোথাও কোনো একটা উই পোকা ধরে নেই। অথচ মাটির একটা বৈশিষ্ট্য হলো মাটি যে কোনো জিনিসকে, যত শক্তিশালী জিনিস হোক, মাটি এটাকে হজম করে ফেলে। শুধুমাত্র মানুষের হাড্ডি ছাড়া বাকি সব কিছু কি করে? হজম করে ফেলে। হাড্ডি হজম করে না কেন? আল্লাহ এখান থেকে আবার কি করবেন? পুনরায় জীবিত করবেন। তো সুলতান মাহমুদ গাজনবী যে কফিনটা ছিল, কফিনটা একদম পরিপূর্ণ অক্ষত। এই দৃশ্য দেখা ওই ইঞ্জিনিয়ার যে ওখান থেকে চিৎকার দিয়ে পালাইছে, আজ পর্যন্ত তার কোনো হদিস কোথাও আসে নাই তারিখের পাতায়। চিৎকার দিয়ে ওখান থেকে সরে গেছে। তো পিছনে মুসলমানরা ভিড় করেছিল, মুসলমানরা সামনে আগায় দেখলো কফিনটা একদম অক্ষত, কফিনটা খোলা, কফিনের ভিতরে সুলতান মাহমুদ গাজনবী ডান হাত ওনার সিনার উপরে এভাবে রাখা। আর মনে হইতেছে যেন কিছুক্ষণ আগেই একটা মানুষকে একদম গোসল করায়া, সাবান শ্যাম্পু দিয়ে ধুইয়া, কাপড় দিয়া পরিষ্কার করে মাত্র শোয়ানো হয়েছে। অথচ এই লাশ কত বছর আগে? 1000 বছর আগে। তো একজন নিচে নেমে ওনার এই হাতটা ধরছে, ডান হাতটা ধরে একটু সোজা করে দিচ্ছে, একদম নরম তুলতুলে হাত। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই কেউ মনে হয় শোয়া গেছে, আবার রেখে দিছে। সুলতান মাহমুদ গাজনবীর জীবনীর মধ্যে পড়া হয়েছে যে ওনার জীবনীটা কত সুন্দর ছিল, কত গোছানো ছিল। একদিন উনি ওনার মসনদে বসা, এক বুড়ি আসছে, আইসা বলতেছে, তুমি রাষ্ট্র চালাইতেছ আর তোমার দুষ্ট লম্পট ভাতিজা প্রতিদিন আমার বাড়িতে রাতে আসে, আমার একটা প্রাপ্তবয়স্কা মেয়ে আসে, তাকে ধর্ষণ করে প্রতি রাতে। শাসন ব্যবস্থাও কেমন ছিল যে কোনো মানুষ যে কোনো সময় যায় বাদশাকে সরাসরি কথা বলতে পারত, বাদশা পর্যন্ত যাইতে পারত। কিন্তু আমরা এক সিস্টেম, গণতন্ত্রের ডেমোক্রেসির ভিতরে পড়ছি, যে সিস্টেমের ধাপে 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 দেখা যায় 30 বছর পরেও বেকসুর খালাস পায়। একজন জেলবন্দি কয় বছর পরে? 30 বছর পরে বেকসুর খালাস পেয়েছে। তাহলে এটা যদি বেকসুর খালাস পায়, 30টা বছর তার জেলের প্রকোষ্ঠের মধ্যে তাকে এভাবে বন্দি রাখার মানে নাকি? এই 30টা বছর তার জীবনে কে ফিরিয়ে দেবে? এরকম হাজারো বন্দি তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলো জেলখানার মধ্যে কাটায় দিতেছে। ইসলাম জেলখানাটাকে সাপোর্ট করে না। জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট, এটাকে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বিভিন্ন শাস্তি দিছে তাৎক্ষণিক। ইসলাম শাস্তি এই জন্যই দিয়ে নেই যে মানুষকে একদম সারা জীবনের জন্য শেষ করে দিবে, জীবন শেষ করে দিবে। ইসলাম তাকে শাস্তি দিছে যাতে করে সে সতর্ক হয়। এটাকে বলে তাহজির, হুদুদ, সতর্ক, ধমকি। জেলবন্দি রাখা এটা ইসলাম অ্যালাউ করে না। আর জেলবন্দির সবচেয়ে খারাপ দিকগুলা মনে রাখবেন, ডেমোক্রেসি যতগুলা নিয়ম ইসলামের এগেনস্টে তৈরি করছে, প্রত্যেকটা নিয়মের মাধ্যমে সামাজিক কালচার ধ্বংস হয়েছে, সামাজিক কালচারের উন্নতি হয়নি।
তাহলে জেল আমরা তো মনে করি যে কোনো কিছুর প্রথম সমাধান, প্রথম জাস্টিফাইয়ের প্রথম ধাপই হচ্ছে জেলখানা। কারো ব্যাপারে মামলা হয়েছে, আগে অ্যারেস্ট, আগে জেলে ঢুকাও, তারপর যাচাই বাছাই করো, তদন্ত করো, টাকার খেলা চলবে 24 বছর 30 বছর পর্যন্ত। টাকায় হার মাইনা, তারপর 30 বছর পরে বেকুসুর খালাস হয়। এই জন্য এটার দ্বারা সামাজিক অবক্ষয় কিভাবে আসছে, আমাদের একটা পরীক্ষিত জিনিস আমরা দেখছি, যেটা চোর হইয়া জেলে ঢুকে ওটা ডাকাত হয়ে বের হবে, যেটা চোর হইয়া জেলখানায় ঢুকে ওইটা ডাকাত হয়ে বের হবে, আর যেটা ডাকাত হয়ে ঢুকে ওইটা পরবর্তীতে মার্ডার কেসের আসামি হয়ে বের হবে, আর যেটা মার্ডার কেসের আসামি হয়ে ঢুকে ওইটা পরবর্তীতে কোনো কোনো দলে বড় বড় পোস্টে আসীন হয়। এটা মার্ডার করতে পারে, এটার কলিজা আছে, এটা আমার দলে দল, এটা ওই দলের বড় একটা নেতা। তা জেলখানার মাধ্যমে কি অন্যায় কমছে না বাড়ছে? বাড়ছে। আর যে জেলে একবার গেছে আপনি তারা আবার জেলের কি ভয় দেখাবেন? জেলে ঢুকা মানে হচ্ছে সমস্ত অন্যায়ের লাইসেন্স পেয়ে গেছে। তো সুলতান মাহমুদ গাজনবীর আমলে শাসন ব্যবস্থা ছিল, বুড়ি আইসা সরাসরি বলছে যে এখানে আইসা খুব বুজুর্গি দেখাও, খুব এবাদত দেখাও, রাষ্ট্র পরিচালনা করো, আর তোমার ভাতিজা প্রতিদিন রাতে আইসা আমার মেয়েকে ধর্ষণ করে দিতেছে। তো সুলতান মাহমুদ গাজনবী বললেন ঠিক আছে যাও, আরেকবার যে সময় আসবে সাথে সাথে আমাকে সংবাদ দিবেন। যদি আমি রাতে ঘুমাই তো আমাকে ঘুমন্ত অবস্থা থেকে আমাকে জাগাবা, তাও আমাকে সাথে সাথে সংবাদ দিবেন। তৃতীয় দিন রাত্রে, 2 দিন পর তৃতীয় দিন রাত্রে ওই ছেলে, ওই যুবক যখন আবার আসছে, বুড়িমা দৌড়ায় সুলতান মাহমুদ গাজনবীর প্রাসাদে ঢুকে গেছেন। আর ঢুকে বললেন মাহমুদ ওঠো, ওই তোমার ভাতিজা আবার আসছে। সুলতান মাহমুদ গাজনবী উঠলেন, ওইটা নিজের তরবারিটা নিয়ে ওই বাড়িতে গেলেন। যা বাড়িতে ঢোকার আগেই বুড়িমাকে বললেন আমাকে ওই রুমটা দেখায় দেন। রুমটা দেখায় দিছে। বুড়িকে বললেন যে তুমি তোমার যে চেরাগ আছে বাতিটা নিভায় দাও। বাতি নিভায় দিস। তো সুলতান মাহমুদ গাজনবী ঢুকছেন, ঢুইকে হাত দিয়ে খুইজা ওই যুবকটাকে বের করছেন, বের করে মাথাটা সিলেক্ট করছেন আর একটা কোপ দিয়ে গর্দানটা ফেলাই দিয়েছেন, দিয়ে বললেন যে আমাকে দ্রুত পানি দাও। তো পানি দেওয়া হইল। ওই বুড়ির আরেকটা ছেলে ছিল ওই ঘরে, ছেলে এই দৃশ্য দেখা পানি চাইছে। পানি দেওয়ার পরে বললেন যে লাইট জ্বালাও, বাতির ব্যবস্থা করো। বাতির ব্যবস্থা করা হলো। সুলতান মাহমুদ গাজনবী বললেন যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি আমাকে আমার পরিবারের উপরে কোনো অপবাদ আসার আগ থেকেই আমাকে সতর্ক করছেন। জিজ্ঞেস করা হলো আপনি হঠাৎ করে পানি চাইলেন, লাইট চাইলেন, আবার আলহামদুলিল্লাহ বললেন, কি কারণ? তো বলে যখন তুমি আমার দরবারে বিচার নিয়ে গেছ তখন থেকে আমি নিয়ত করছি এই যুবককে শেষ না করা পর্যন্ত আমি কোনো কিছু আহারও করবো না, পানাহারও করবো না। তো তখন থেকে আমি ক্ষুধার্ত। আর আমার ধারণা ছিল যে আমার ভাতিজা, কিন্তু এখন তার গর্দান নামানোর পরে দেখলাম এটা আমার ভাতিজা নয়, বরং সে আমার নাম ভাঙায় এই সমস্ত অপকর্মগুলো করে যাচ্ছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আর লাইট নিভাই দিছি এই জন্য, যদি বাস্তবিক অর্থে আমার ভাতিজা হয় তা আমার ভাতিজার চেহারা দেখলে হয়তো আমি এই কাজটা করতে পারবো না। আর দ্বিতীয় কারণ ছিল এই লাইট জ্বালানো থাকলে আমি আসছি তো একটা বিচার করার জন্য, কিন্তু আমার বোনের ইজ্জত যেন নষ্ট না হয় সেজন্য আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি। আজকে দেখবেন এই সমস্ত শাসন ব্যবস্থার বিপরীতে যে শাসন ব্যবস্থা দাঁড় করানো হয়েছে, নারী যদি ধর্ষিতা হয় তো ওই নারী সবচাইতে ভয় করে যে মামলা দিতে গেলে তো আমার ইজ্জত সব শেষ। কারণ ধর্ষণের সেঞ্চুরি পালন হয়, আর ধর্ষিতা নারী সে সামাজিক অবক্ষয়ের শিকার হইয়া গলায় ফাঁসি দেয়। এটা হচ্ছে আমাদের সমাজের চিত্র। যেই নারীটা ধর্ষণের শিকার হয়েছে এই নারীটা শেষ পর্যন্ত নিজের জীবনের উপর অতিষ্ঠ হইয়া সামাজিক মানুষের রোষানলে পইরা সে সর্বশেষ রাস্তা বাইসালে আত্মহত্যা। আর যে মানুষটা ধর্ষণ করে সে বুক ফুলে হাঁটে, নিজেকে নিজে পুরুষত্ব দাবি করে, পুরুষ দাবি করে, আবার সেই বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখান থেকে আমাদের আগামী কর্ণধররা তৈরি হবে সেই সমস্ত জায়গায় সেঞ্চুরি পালন করে। এই সামাজিক অবক্ষয় কতটুকু গেছে। আর ইসলাম বলে তুমি একটা নারীকে দেখছ অপকর্ম করতে, তো তুমি অপকর্ম করতে দেখলেই তুমি বলতে পারবা না, তোমার বলতে হলে মিনিমাম 4 জন সাক্ষী লাগবে। আবার 4 জন সাক্ষী দেওয়ার আগে ওই নারী অভিযোগ করতে হবে যে আমাকে ধর্ষণ করা হয়েছে, তারপরে যে 4 জন সাক্ষী উপস্থিত করা হবে। আর এখন দেখেন ফেসবুক এক মিডিয়া বের হয়েছে, যে কোনো জায়গার যে কোনো ভিডিও হাজার হাজার মানুষ দেখতেছে।
ইসলাম কত সুন্দর এক জীবন ব্যবস্থা দিয়েছে, আর ডেমোক্রেসি ওই জীবন ব্যবস্থার বিপক্ষে সামাজিক অবক্ষয়গুলা কিভাবে নামাইছে, যুব সমাজ কিভাবে নষ্টের পথে যাইতেছে আপনি কল্পনা করতে পারবেন না। একটা সময় এইভাবে যদি চলতে থাকে, একটা সময় সমাজ ব্যবস্থা এতটাই আনকন্ট্রোল হবে যে সমাজের নেতৃত্বস্থানীয় কর্ণধর যারা, ওনারাও এটাকে কন্ট্রোল করতে পারবেন না। রাষ্ট্র পরিচালনার দুইটা দিক থাকে, একটা হচ্ছে বাহ্যিক ফৌজদারি মামলাগুলা, হুদুদ, কিসাস, তাহজিব, তিনটা জিনিস আছে। আরেকটা জিনিস আছে রাষ্ট্রের অভ্যন্তরীণ আধ্যাত্মিক বিষয়। সবাই শুদ্ধি চায়, শুদ্ধি হোক, সবকিছুর মধ্যে শুদ্ধি হোক, কিন্তু এও এই শব্দটা অ্যাডজাস্ট করে না আত্মশুদ্ধি। সবাই চায় সামাজিক সিস্টেমগুলো শুদ্ধি হোক, শুদ্ধ হোক, কিন্তু ওখানেই যদি আরেকটা শব্দ বাড়ানো হয় যে আত্মশুদ্ধি, তাইলেই সমাজ শুদ্ধি হয়ে যাবে। আর না হয় আত্মশুদ্ধি ছাড়া যত বড় বড় শিক্ষিত মানুষের হাতেই আপনি দেশকে ছাড়েন, তত বড় বড় দুর্নীতি হবে। বিগত 16 বছর যে দুর্নীতি হয়েছে, টাকা প্রচার করছে কি অশিক্ষিতরা না শিক্ষিতরা? শিক্ষিতরা। গত 16 বছর যেই পরিমাণ দেশের টাকা বাহিরে পাচার করা হয়েছে, কি অশিক্ষিতরা না শিক্ষিতরা? তাহলে কিসের অভাব ছিল? ওই যে আত্মশুদ্ধি, যেটা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছিলেন, কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা কদ আফলাহা মান যাক্কা ওয়া কদ খাবা মান দাসসাহা। আত্মশুদ্ধি যে করলো সে সফল, আর যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো না, শত জ্ঞানের চর্চা করলো, সে কখনোই সফল হতে পারে না। ওয়াকাদ খাব, আল্লাহ তাআলা বলে সে ধ্বংস। শুধু এটা এইভাবেই বলেন না, আল্লাহ 7টা জিনিসের কসম উঠাইছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, সূর্য যখন তার দীপ্ত ছড়ায়। ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের শপথ, চন্দ্র যখন তার জ্যোৎস্না ছড়ায়। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের শপথ, দিন যখন তার পরিপূর্ণ দীপ্তি দিয়া পৃথিবীটাকে দীপ্তময় করে ওঠায়। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাত্রি যখন তার আধার দিয়া পুরা সমাজটাকে আচ্ছাদিত করে রাখে, তখনকার শপথ। ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমানের শপথ, আসমানের চূড়ান্ত উচ্চতার শপথ। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের শপথ, জমিন এভাবে বিস্তীর্ণভাবে নিজেকে উজাড় করার শপথ, যিনি জমিনকে উজাড় করছেন, জমিনকে বিছায় দিয়েছেন, তার শপথ। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, প্রত্যেকটা শ্বাসের শপথ, মানুষ যে শ্বাসটা গ্রহণ করে। এরপর আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকটা মানুষের মধ্যে আমি আগে খারাপ দিছি, তারপরে ভালো দিছি। আগে কি? খারাপ, তারপরে ভালো। খারাপ আগাছা কাটবেন, আগাছা সরাবেন, আগাছা মুক্ত রাখবেন, তো আপনার দিলটা ভালো হবে। কেউ জন্মগতভাবে ভালো হয়ে আসে না, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা খারাপ জিনিসটাকে দিয়ে দিয়েছেন। নেগেটিভ জিনিস মানুষের মধ্যে খুব বেশি কাজ করে। আল ইনসানু হারিসুন ফীমা মুনিআ, মানুষকে যে জিনিস থেকে নিষেধ করা হয়, মানুষ ওই জিনিসটাই কি করে? বেশি বেশি করে। মানুষের মধ্যে নেগেটিভটা সবচেয়ে বেশি কাজ করে পজিটিভের তুলনায়। আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা, আমি প্রত্যেকটা মানুষের মধ্যে আগে খারাপ দিছি, ওয়া তাকওয়াহা, তারপরে ভালো দিছি। এরপর আল্লাহ বলেন মানুষ দুই শ্রেণী, এক শ্রেণী সফল, আরেক শ্রেণী বিফল। এক শ্রেণী সফল, আরেক শ্রেণী ধ্বংস। কোন শ্রেণী সফল? আল্লাহ তাআলা 7টা জিনিসের কসম খেয়ে বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি আত্মশুদ্ধি করবে, নিজেকে নিজে সংশোধন করবে, ওই ব্যক্তি সফল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি কুপ্রবৃত্তির চাহিদা পূরণ করবে, নিজের নফস যা চায় তাই মারাবে, ওই ব্যক্তি ধ্বংস। তো শিক্ষিত হইলেই হবে না, শিক্ষার পাশাপাশি কি লাগবে? আত্মশুদ্ধি লাগবে। আল্লাহ রাসূল বলেন বুদ্ধিমানকে জানো, রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বাদাল মাউত, বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরের প্রস্তুতি মৃত্যুর আগেই গ্রহণ করে। মান দানা নাফসা, এবং নিজের নফসকে দিনদার বানায়। এখন নফস চায় নামাজ না পড়ি, কিন্তু এই নফসকে যখন দিনদার বানাবেন, তখন নফসই আপনাকে বলবে চলো না একটু নামাজ পড়ি, চলো না একটু সুন্নত পড়ি, চলো না নফল নামাজগুলো আদায় করি। এখন তো নফস সব নেগেটিভ কাজগুলো চায়, কিন্তু নফসকে যদি দিনদার বানাইতে পারি, তো নফস আমাকে ভালো কাজের আদেশ করবে, যেটাকে বলা হয়েছে নফসে মুতমাইন্না। আর নফস যদি খারাপ কাজের আদেশ করে, ওইটার নাম হচ্ছে নফসে আম্মারা। এরপরে রাসূল বলেন ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, বুদ্ধিমান আত্মার পরিচয় পাইছো, আর নির্বোধ অক্ষম আত্মার পরিচয় হলো যেই ব্যক্তি গুনাহ করে, নফসের কুপ্রবৃত্তির চাহিদা পূরণ করে, আর সে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তো মাফ করেই দিবে, আর গুনাহ করতেই থাকে। তো
তো নিজের নফসের আত্মশুদ্ধি সবচেয়ে বড় জিনিস, আত্মশুদ্ধির প্রয়োজন। এলেম তখনই আপনার কাজে আসবে যদি আপনার আত্মশুদ্ধি থাকে। ইবলিসের চাইতে বড় আলেম তো কেউ ছিল না, কিন্তু ইবলিসের কি ছিল না? আত্মশুদ্ধি ছিল না। নিজের মধ্যে কি ছিল? অহংকার, তাকাব্বুর ছিল। আল্লাহ তাআলা ইবলিসকে ধ্বংস করছেন। সুলতান মাহমুদ গাজনবী রাষ্ট্র পরিচালনা করছেন, তার এই মৃত্যুর সংবাদ, তার মৃত্যুর পরে 1000 বছর পরেও তার লাশ অক্ষত থাকা, তার দুনিয়ার জীবনীটা কেমন ছিল। এক ছাত্র তালেবে ইলম আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখতেছে, রাসূল বলতেছেন তোমার কিসের প্রয়োজন? ওই তালেবে ইলম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পড়াশোনা করি, গরিব অসহায়, কিন্তু আমি যে পড়াশোনার জন্য আমার একটা ল্যাম্প, বাতির প্রয়োজন, ওই বাতি জ্বালানোর জন্য যে তেলের প্রয়োজন, এই তেল আমার নাই। দিনেই যতটুকু পড়াশোনা করতে পারি, রাতে পড়াশোনা করতে পারি না। আল্লাহ রসুল বললেন, যাও তোমার রাষ্ট্রপতি, তোমার প্রধানমন্ত্রী সুলতানকে যায় বলবা আমি রাসূল বলছি তোমার তেলের ব্যবস্থা যেন সে করে দেবে। ছাত্র গেল, ছাত্র স্বপ্নে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট একজন ছাত্র, তালেবে ইলম, আমার কথা কি সে বিশ্বাস করবে? তো বলে যে তোমাকে একটা পাসওয়ার্ড দিতেছি, এই পাসওয়ার্ডটা যায় তার সামনে বলবা। কি পাসওয়ার্ড? বলবা যে আপনি প্রতি রাতে রাসূলের জন্য একটা হাদিয়া পাঠাইতেন, বিগত 1 সপ্তাহ যাবত ওই হাদিয়াটা পাঠাইতেছেন না। এই এতটুকু বললেই মাহমুদ বুঝবে যে আমার পক্ষ থেকে এই বার্তা গেছে। পরের দিন রাজ সিংহাসন বসানো হইল, রাজদরবার উপস্থিত করা হইল। ওই ছাত্র তালেবে ইলম গেছে, যা বলতেছে, বাদশাহ আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা? সবাই সামনে বলবো? বলো। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাতে স্বপ্ন দেখাইছেন আর বলছেন আপনার কাছে যেন আসি। আমি আপনার রাজপ্রাসাদের পাশেই একটা মাদ্রাসায় পড়ি, আমার তেলের ব্যবস্থা করার জন্য রাসূল আপনাকে নির্দেশ দিয়েছেন। তো সুলতান মাহমুদ গাজনবী বিচক্ষণ ছিলেন, বললেন যে রাসূল বলছে, এটা প্রমাণ কি? তো বলে যে রাসূল যেটা বলছে এটা কি সবার সামনে বলবো না আপনার আড়ালে বলবো? বলে যে সবার সামনেই বলো। তো বলে যে রাসূল বলছেন আপনারা কি প্রতিদিন রাতে রাসূলের জন্য একটা হাদিয়া পাঠাইতেন, আজকে 1 সপ্তাহ যাবত ওই হাদিয়াটা রাসূলকে পাঠাইতেছেন না। সুলতান মাহমুদ গাজনবী সিংহাসন থেকে একটা লাফ দিয়ে নিচে নেমে গেছেন, নাইমা ওই তালেবে ইলমকে জড়ায় ধরছেন, বলছেন যে তুমি সত্য কথা বলছো, আমার ওই পার্সোনাল পাসওয়ার্ডটা আমার বিবিও তো জানে না, আমার সিংহাসনের কেউ জানে না, রাজপ্রাসাদের কেউ জানে না, তুমি যেহেতু জানছো, বাস্তবেই তুমি রাসূলকে স্বপ্ন দেখে আসছো। ওই হাদিয়াটা কি ছিল? উনি প্রতি রাত্রে 5000 বার রাসূলের উপর দুরূদ পাঠ করতেন। 1 সপ্তাহ পর্যন্ত রাজপ্রাসাদের কাজের ব্যস্ততার কারণে এই হাদিয়াটুকু রাসূলকে পাঠাতে পারতেছেন। রাসূলের জন্য বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদের মধ্যে থেকে একটা দুরূদ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আপনি দুরূদ পড়লেন, কত হাজার, কত লক্ষ, কত কোটি বার দুরূদ পড়লে রাসূলের হক আদায় হবে? হবে? হবে না। কিন্তু এই দুরূদটা যদি পড়েন, এই দুরূদটার অনেক পাওয়ার আছে। এই দুরূদ বেশি বেশি যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার মনের সব আশাগুলোকে পূরণ করবেন। আল্লাহ তাআলা স্বপ্ন যোগে রাসূলকে আপনার সাথে সাক্ষাৎ করায় দিবেন। হাসরের মাঠে রাসূলের সুপারিশ আপনার পক্ষে আসবে। দুরূদটা কি? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। অর্থ হলো, আল্লাহ আমি কত লক্ষ, কত কোটি বার পড়লে রাসূলের হক আদায় হবে? হবে না। আপনি আমাদের পক্ষ থেকে রাসূলের যে শান, যে মান, ওই অনুযায়ী রাসূলকে আপনি দুরূদ পাঠিয়ে দেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এরপরে সুলতান মাহমুদ গাজনবী তার তেলের সমস্ত খরচ দিয়ে দিয়েছে এবং তার যেই যাবতীয় যা প্রয়োজন আছে সব প্রয়োজন পূরণ করছে। পরের সপ্তাহের ঘটনা, রাস্তা দিয়ে হাইটা যেতেছিলেন কাফেলা নিয়ে ভোর রাতে, দেখতেছেন যে রাস্তার একটা ল্যাম্প পোস্ট, বাতির নিচে একটা তালেবে ইলম মাদ্রাসার ছাত্র পড়তেছে। এটা বাস্তব ঘটনা। এমন রাস্তাঘাটে পড়াশোনার ইতিহাস আমাদের ঐতিহ্যের সাথে মিশে আছে। আমরাও আমাদের ছাত্র জমানায় দেখছি, রাত জায়গা বিভিন্ন সিঁড়িতে, তারপরে মাদ্রাসার গেটের সাথে যেখানে আলো ছিল ওখানে যা ছাত্ররা পড়ছে, আমাদের ছাত্র জমানা, আমাদের যুগটা এখনো পার হয়নি। ইদানিং এই জিনিসটা একদম বিরল। ছাত্রদের ভিতরে ওই মন মানসিকতা পাওয়া যায় না যে রাত জায়গা লাইট জ্বালায় পড়বে, এই মন মানসিকতা পাওয়া যায় না। স্কুল ভার্সিটি তো নাই, মাদ্রাসাগুলারই কথা বলতেছি। বরং রাতে যদি লাইট জ্বলে, তো ওই লাইট জ্বলাটা পড়ার জন্য না, ওই লাইটটা হয়তো কোনো না কোনো মোবাইলের ডিভাইসের লাইট জ্বলতেছে। স্কুল ভার্সিটি না, মাদ্রাসাগুলার কথা বলতেছি। মাদ্রাসাগুলার এই পরিস্থিতি, করুণ পরিস্থিতি, জাতির সামনের ভবিষ্যৎ খুব ভয়াবহ। একজন বুজুর্গ বলছিলেন যে মাদ্রাসা থেকে তাহাজ্জুদের আওয়াজ আসে না, ওটা মাদ্রাসা নয়।
মাদ্রাসাগুলো থেকে যদি তাহাজ্জুদের কান্নার আওয়াজ না আসে ওইটা মাদ্রাসা। আর এই মাদ্রাসার ছাত্রগুলো হচ্ছে আমাদের রিজার্ভ ফান্ড। কিন্তু আমরা দেখা গেছে ছাত্রগুলারে আমাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করি, ইসলামী দল নাম দিছি বা দলীয় কাজে ব্যবহার করতেছি, তারপরে ইসলামের কাজের নাম দিয়া কাজে ব্যবহার করতেছি, এই কাজে ওই কাজে, ওস্তাদের বাড়িতে কাজ আছে ওই কাজে ব্যবহার করতেছি, তারপরে ফান্ড কালেকশনে ব্যবহার করতেছি। অথচ এদেরকে রাসূল বলছেন এরা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জাতি যাদের পায়ের নিচে ফেরেশতা পরমিছে। ওই ছাত্রের সাথে দেখা, ছাত্র ল্যাম্পপোস্টের নিচে বসে পড়তে সুলতান মাহমুদ গাজনবী গেলেন, ওনার পুরা কাফেলা থামাইলেন, আর ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি এই শীতের মধ্যে কনকনে শীতে কাঁপতেছ আর এই লাইটের নিচে পড়তেছ, তোমার মাদ্রাসায় কি কোনো লাইটের ব্যবস্থা নেই? অথবা তোমার কি কোনো শীতের কাপড়ের শীত বস্ত্রের ব্যবস্থা নেই? তো বাচ্চা বললো, আমি এতিম, আমার বাবা নাই মা আছে, ওই যে দেখা যায় ওইটা আমার ঘর আর এটা আমার প্রতিষ্ঠান। এক ভাইয়ের লাইটের আলোতে নিজে কতক্ষণ পড়ছি, ওই ভাই ঘুমায় গেছে তার লাইট নিয়ে, এখন আমি ওই সরকারি লাইটের নিচে এসে পড়তেছি। তো সুলতান মাহমুদ গাজনবী তাকে মসনদে নিয়ে গেলেন, নিয়ে নিজে নিচে বসছেন আর সিংহাসন ওই বাচ্চাকে বসাইছেন তালবে ইলমকে। বলে যে তুমি জাতির শ্রেষ্ঠ সম্পদ, তুমি শ্রেষ্ঠ জায়গায় বসবা, বলো তোমার কিসের প্রয়োজন? তো সে যতগুলা প্রয়োজন বলছে সবগুলা নোট করছে, কইরা 6 মাসের খরচ তার হাতে দিয়ে দিছে, কোমরে বাইটা দিছে, কাফেলা দিয়া পাঠায় দিছে, তাকে তার মাদ্রাসায় পৌঁছায় দাও। যাওয়ার পথে বললেন, ভাতিজা তোমার এই যাবতীয় প্রয়োজন আমি পূরণ করছি, তুমি যখন শেষটাতে আল্লাহর দরবারে উঠবা তো আমার জন্য 2টা দোয়া করো। আমার জীবনের সব আশা আল্লাহ পূরণ করছেন, কিন্তু আমার জীবনে 2টা স্বপ্ন এখনো রয়ে গেছে, যে 2টা স্বপ্ন এখনো পূরণ হয়নি। ওই ছেলে বললো, আঙ্কেল আপনি বলেন, চাচা আপনার কি স্বপ্ন আপনি আমাকে বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করবো। তো বলে যে আমার 1 নম্বর স্বপ্ন, আমি 12 বছর পর্যন্ত প্রতি রাতে রাসূলের জন্য দুরূদ উঠাই, কিন্তু 12 বছর পর্যন্ত দিলের একটা তামান্না আমি রাসূলকে দেখতে চাই, কিন্তু এখন পর্যন্ত রাসূলকে দেখতে পারতেছি না। প্রতি রাতে 100 রাকাত নফল নামাজ পড়ি, ডান কাত হয়ে শুই, কিন্তু এখনো পর্যন্ত রাসূলকে দেখতে পারতেছি না। শুধু রাসূলকে দেখার স্বপ্নে বিভোর হইয়া আমি আমার বিবি থেকেও 12 বছর পর্যন্ত আলাদা শুইতেছি। আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আল্লাহর রাসূলের হাবিবের দিদার আমাকে আল্লাহ তাআলা লাভ করান। দ্বিতীয় স্বপ্ন কি? বলে যে এমন একজন মানুষ খুঁজতেছি যে প্রকৃত আল্লাহর ওলি, যাকে পাওয়ার পর আমি ধন্য হব, যার কদম বসি করব, যার জুতা সোজা করব, যার মাধ্যমে দোয়া কইরা আল্লাহ তাআলার যে কোনো সাহায্য জমিনে আমি নামায় নিব। আপনি শক্তি সামর্থ্য দিয়ে সব কিছু করতে পারবেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারবেন, সব এটা আল্লাহর হাতে। দুবাই তারা কৃত্রিম মেঘ আবিষ্কার করছে, মেঘ দিয়া বৃষ্টি বর্ষণ করবে। হ্যাঁ, এমন এক বন্যা আল্লাহ দিছে, স্মরণীয় এক বন্যা, সব ডুবাই দিছে। তো প্রাকৃতিক দুর্যোগ আপনি যখন নিয়ন্ত্রণ করতে যাবেন, তখন প্রাকৃতিক দুর্যোগের আসল চেহারা, তার গর্জন আপনি শুনতে পারবেন। নদী তার পথে চলে, নদী পথে যখন আপনি বাধা দিবেন, তখন নদী মানুষের ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিবে। এখন তো নদী সমুদ্র কার? সমুদ্র নদী এখন তো এটা লুটতর আছে, পাথর নিয়ে যাইতেছে, বালু নিয়ে যাইতেছে। ভাইরাল হইলে সবাই আলোচনায় আসে, ভাইরাল হওয়া ছাড়াও বহু আগে থেকে পাথর সরানি হইতেছে, বহু আগে থেকে বালু, ওই বড় বড় সমুদ্র না, ছোটখাটো খাল যেগুলো আছে আপনাদের ফেনীর আশপাশে, এগুলো নিয়ে তো গোলাগুলিও হয়েছে। বালুর টেন্ডারবাজি নিয়ে গোলাগুলি পর্যন্ত হয়েছে। সম্পদ কার? রাষ্ট্রীয় সম্পদ, সমস্ত জনগণের সম্পদ না। এটা এখন হয়ে গেছে যারা দলীয়, তাদের, যেই দল আসে ওই দল বালু খায়। সুলতান মাহমুদ গাজনবী বললেন এমন এক ব্যক্তির প্রয়োজন, যেই ব্যক্তি জমিন থেকে আসমানে হাত উঠাবে, আল্লাহ সাথে সাথে বৃষ্টি বর্ষণ করবে। জমিনে বসে হাত উঠাবে, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে। এমন একজন আল্লাহর ওলির সন্ধান আমি চাইতেছি, তুমি এই 2টা দোয়া আমার জন্য করবা। সুলতান মাহমুদ গাজনবী শুইছে, শোয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করছেন, দিদার লাভ করছেন। আল্লাহ রাসূল আসছেন, মুচকি হাসি দিলেন। সুলতান মাহমুদ গাজনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 12টা বছর পর্যন্ত অবিরাম এক শ্রম, এক মেহনত করে যেতেছি আপনার একটা দর্শন লাভের জন্য, এতদিন পর্যন্ত আপনি কেন সাক্ষাৎ করেন না? কি অপরাধ ছিল? আর আজকে রাতে আমি কি এমন আমল করছি যে আমলের কারণে আজকে আপনি চলে আসলেন? রাসূল মুচকি হাসি দিলেন, রাসূল কিছু বলেন নাই। তো বলে যে আপনি যদি প্রশ্নের উত্তর না দেন, তাহলে আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন, যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি খাঁটি আল্লাহর ওলি, জমিনে বৈশা হাত উঠাবে আর আল্লাহ বৃষ্টি নাজিল করবে, জমিনে বৈশা সে হাত উঠাবে, আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করবে, সে জমিনে থাকা অবস্থায় জমিন কম্পিত হবে না, প্রকম্পিত হবে না, এমন একটা মানুষের সন্ধান আপনি আমাকে দান করেন। সেক্রেটারি সাহেব একটু এসে, সেক্রেটারি সাহেব 2 মিনিট।
এমন একটা মানুষের সন্ধান আপনি আমাকে দেন। তা আল্লাহ রসুল বললেন, মাহমুদ তোমাকে খুব চালাক মনে করছে, অনেক জ্ঞানী মনে করছে, কিন্তু তুমি তো জ্ঞানী না, তোমার জ্ঞান নাই। জ্ঞান আছে, জ্ঞানটা কাজে লাগাইতেছো না। মাহমুদ গাজনবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, এত বছর আমার শাসন ব্যবস্থা, সম্ভবত 35 বছর পর্যন্ত ওনার শাসন ব্যবস্থা ছিল, এত বছরের শাসন ব্যবস্থা চলতেছে, আমি ভারতের হিন্দুদের উপরে 17 বার অভিযান চালাইছি, আমার জ্ঞানের কমতি থাকলে এই রাষ্ট্র যদি চলছে কিভাবে? তো বলে, শোনো, তোমার যদি জ্ঞান থাকতো নিজেই নিজের জ্ঞান দিয়ে বুঝতে পারতা, আজকে যেই তালেবে ইলমে তুমি খেদমত করছো, ওই খেদমতের উসিলায় আল্লাহ তাআলা আমাকে বলছে, হাবিব আর অপেক্ষা করেন না। ওই তালেবে ইলম মাদ্রাসায় যায় সেজদায় পড়ে গেছে, আর আল্লাহর দরবারে হাত উঠায় বলছে, আল্লাহ, মাহমুদ আমার সব প্রয়োজন পূরণ করছে, আপনি মাহমুদের প্রয়োজনগুলো পূরণ করেন। হাত উঠায় দিছে। আল্লাহ বলে, রাসূল বলেন, আল্লাহ অর্ডার করছে, হাবিব আর বসে থাকার সুযোগ নাই, মাহমুদ গাজনবীর কাছে চলে যান, সেখানে যায় তাকে সাক্ষাৎ লাভ করান। আল্লাহর রসুল যাকে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ লাভ করান, দর্শন দেন, ওইটা প্রকৃত পক্ষেই আল্লাহর রসুল তার সাথে স্বপ্নে দেখা দেন। রাসূল বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা ফাইন্না আশ-শাইতানা লা ইউমাসসিলু লি। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে, সে প্রকৃত পক্ষে আমি রাসূলকেই স্বপ্ন দেখবে। কারণ শয়তান পৃথিবীর সব আকৃতি ধরতে পারবে, কিন্তু আমি রাসূলের আকৃতি ধরতে পারবে না। দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, সেখানে রাসূল নিজে আসছেন, আয়েশা লাঠি দিয়া দাগ দিয়া তারপরে রাসূল দেখায় দিয়েছে। এই ওলা কারামাতুল আউলিয়া এই হাক্কুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের 63 থেকে 65টা আকীদা আছে, তার মধ্যে 7 নম্বর আকীদা হলো কারামাতুল আউলিয়া এই হাক্কুন, বুজুর্গদের যে সমস্ত কারামত প্রকাশ পায় এটা কি সত্য। কিন্তু আজকে ওই ছাত্র আপনি পাবেন, ছাত্রদেরকে মাদ্রাসার বাউন্ডারির বাহিরে বের হওয়া সম্পূর্ণ হারাম করে দেওয়া। একটা সময় থাকবে তারা নিবিড়ভাবে শুধুমাত্র ইলম অন্বেষণ করবে, দুনিয়ার কোনো রাজনৈতিকভাবে তারা জড়িত থাকবে না, কোনো রাজনৈতিক দলের সাথে না, কোনো ইসলামিক দলের সাথে তো রাজনৈতিক দলের সাথে তো প্রশ্নই আসে না, কোনো ইসলামিক দলের সাথেও থাকবে না, এবং তারা ধর্মীয় কোনো কাজগুলোর ভিতরে থাকবে না। আপনি তাবলীগের কাজ বলেন, চরমনের পীর মুরিদি খানকার কাজ বলেন, কোনো কাজের মধ্যেই ছাত্ররা জড়াইতে পারবে না। এগুলো হচ্ছে রিজার্ভ ফান্ড। আল্লাহ বলেন, ওয়া মা কানাল মুমিনুনা লিয়াগফিরু কাফা। একটা দল, একটা জামাত এমন থাকতে হবে যাদের ব্যস্ততা, মাশগুলিয়াত শুধুমাত্র থাকবে ইলম অন্বেষণ করা। এরকম একটা জাতি তৈরি হোক, এরা একটা সময় যায় তাদের এডুকেশন, একাডেমিক পড়াশোনা তাদের যখন শেষ হবে, তখন তারা জাতির নেতৃত্ব দিবে। কিন্তু ছাত্র জমানা থেকে যে ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকবে, তার ভবিষ্যৎ অন্ধকার। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি করছেন, শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি করছেন, কিন্তু ওনাদের মাদ্রাসার কোনো ছাত্র কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হয়েছে, সাথে সাথে ওই ছাত্রের নাম কাটা দিয়ে বের করে দিয়েছে। আমাদের কওমি মাদ্রাসাগুলোর মূল হেডকোয়ার্টার হচ্ছে দারুল দেওবন্দ, মূল ওইটার আদর্শই আমরা অনুসরণ করি। বাস্তবিক অর্থে আমরা এটা দাবি করি, আসলে দারুল দেওবন্দের আদর্শ আমরা অনুসরণ করি না। দারুল দেওবন্দ সমস্ত কার্যক্রম, দ্বীনের বাহিরের মাসগালার সমস্ত কার্যক্রম ভিতরে বন্ধ। আজকের কথা বলতেছি, চাইলে ফোন দিয়ে আলাপ করে দেখতে পারেন, ওনাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তাবলীগের এই গ্রুপ ওই গ্রুপ, দুটো গ্রুপের কাজ মাদ্রাসার ভিতরে বন্ধ। মাদ্রাসার ভিতরে আমি যখন মেশকাত পড়ি মাদারীনগর মাদ্রাসায়, সর্বপ্রথম 2018 সালের যে ট্র্যাজেডি, টঙ্গী ইজতেমার মাঠে যে হামলা করা হয়েছিল, আমাদের মাদ্রাসার প্রায় 18 থেকে 20টা ছাত্র, কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, পঙ্গুত্ব বরণ করছে। এই ছেলেগুলা তাদের একাডেমিক পড়াশোনা থেকে বিঘ্নতা করছে, 6 মাস পর্যন্ত ক্লাসে বসতে পারেনি। অথচ এগুলো তো আমাদের রিজার্ভ ফান্ড, মাদ্রাসার ছাত্রগুলা রিজার্ভ ফান্ড, যে কোনো দলীয় হিসেবে প্রশ্নই আসে না। এরা মাদ্রাসার বাকিরের কোনো কাজ, তাবলীগের হোক, চরমনের পিসাবের হোক, পীর মুরিদির হোক, যে কোনো কাজে মাদ্রাসার ছাত্রকে ব্যবহার করে না। কাজ হক, তাবলীগের কাজ কি হক, পীর মুরিদির কাজ কি হক, তবে ছাত্ররা যখন মাদ্রাসার বাহিরের কোনো ব্যস্ততার মধ্যে যাবে, তখন পড়াশোনার বিঘ্নতা ঘটবে। এই জন্য বড় বড় রাজনীতিবিদ, তুখর আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির মতো আরেকজন লোক তৈরি হবে না, শামসুল হক ফরিদপুরের মতো আরেকজন লোক তৈরি হবে না। ওনারা রাজনীতি করছেন, কিন্তু ওনাদের প্রতিষ্ঠানের কোনো ছাত্র কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে, সাথে সাথে নাম কেটে দিয়েছেন। আজকে মাদ্রাসারই নাম দেয় অমুক দলের মাদ্রাসা। মাদ্রাসা আবার দলীয় হয় কিভাবে? এটা জাতির সম্পদ, এটা ইসলামের দুর্গ, এখান থেকে ইসলাম হেফাজত হবে। যে কোনো সময় যখন রিজার্ভ ফান্ডের প্রয়োজন হবে, তখন এরা রাস্তায় নামবে। আর মনে রাখবেন, এই মাদ্রাসার ছাত্র দিয়ে যে কোনো আন্দোলন যখন করবে, এটা 100% সফল হবে, 100% সফল হবে। 24-এর আন্দোলনে মাদ্রাসার ছাত্র আপনারা মাইনাস করছেন, তবে এটা তো মানতে হবে, ছাত্রগুলো নামার কারণেই আপনাদের বিজয় আসছে। কারণ আমরা দেখছি 24-এর আন্দোলনের চিত্র যেগুলো উঠছে, তার মধ্যে উল্লেখযোগ্য চিত্র ছিল সবাই আসরের নামাজ রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে। 24-এর আন্দোলনের যে চিত্রগুলো উঠছে, সেটা আমরা দেখছি বঙ্গভবনে, গণভবনে, সংসদ ভবনে যখন মানুষ ঢুকছে, তখন সেজদা দিছে। তাহলে আন্দোলনটা কি হিন্দুবাদীর উপরে উঠছে না ইসলামের উপরে উঠছে?
কিন্তু এখন সব পেয়ে গেছেন, ইসলামকে মাইনাস করে দিয়েছেন। আল্লাহ আকবার। গরম লাগতেছে না গো? এসি চলতেছে মসজিদে, এসি চলতেছে, তারপরে কি লাগতেছে? গরম লাগতেছে। এই মাইকটা দেন, এই পাশের মাইকটা দেন, মাইক ওই পাশের মাইকটা দেন। আমাদের মসজিদের যে এসিগুলো আছে এগুলো অনেক পুরানো, অনেক পুরাতন, এবং এতটাই রিস্কি অবস্থায় আছে যে যে কোনো সময় যে কোনো এসির একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। আবার এগুলো যদি আমরা মেরামত করতে যাই তা আমাদের খরচও পড়বে অনেক বেশি। এই জন্য সিদ্ধান্ত হয়েছে নতুনভাবে আমরা এই এসিগুলো বিক্রি করে নতুনভাবে এসি নিব। তো আমাদের ফান্ডের অবস্থা এবং কি লাগবে না লাগবে একটু সভাপতি সাহেব অল্প সময়ের ভিতরে একটু আলোচনা করুন। পাবলিকের জামাই জামে মসজিদের পবিত্র জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আপনাদের দানে তো মসজিদ চলে আসছে। এবারে গত কয়েক মাসের ভিতরে আমাদের মসজিদের বেশ কিছু কাজ হয়েছে। টাইলস এবং রঙে প্রায় 7.5 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন এসিগুলা তো আপনার অতদের মতো হয়ে গেছে। এসির মেয়াদ আরো 5-7 বছর বেশি লেগেছে এবং এসির দরকার। মসজিদের দাম আপনারাই করতেছেন। আর আল্লাহ নবীর হাদিস, মা বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি মসজিদ নির্মাণ জন্য যে টাকা দিবে তাকে কাল হাসর ময়দানে হীরা মুক্তা চাঁদি মোড়া দিয়ে একটা বাগাখানা নির্মাণ করে দেবে। ইনশাআল্লাহ আমরা এটা রাখবো। আল্লাহ কোরআনও বলছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দা, তোমার ধন সম্পদ আমি খোদা দিছি, তুমি খরচ করো মৃত্যু আসার আগে আগে। তো জায়গা মতো খরচ করতে হবে। আর আমরা ইনশাআল্লাহ আমাদের কাছে চাচ্ছি, আর আমরা পুরান এসিগুলা আমরা বিক্রি করে দেবো। আপনারা না নিলেও যারা নেবে তাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনারা নতুন এটির জন্য সবাই একটু দান করবেন। আপনাদের দানে মসজিদ চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এখানে 12 টনের মতো লাগার কথা। সেক্রেটারি পেয়েছিলাম, যেটা একটা কোম্পানির কাছে বেশি হিসাবে বলছিল যে এসিতে যা আসে স্কোয়ার ফিট এর থেকে ওনায় 2 টন বেশি থাকে, বেশি না স্বাভাবিকভাবে বাতাস হয়। তো ওই সুবাদে আমাদের এসটিমেট অনুযায়ী 12 টন দরকার, সেখানে আমরা 14 টনের কথা বলছি। এসি সিলিং যেগুলো আছে বড়গুলো, ওগুলো যদি 14 টন হয় প্রায় 7 লক্ষ কত টাকার মতো পাওয়া যায়। আর যদি এই ক্যাটাগরি যদি হয়, মানে 2 কোটি, মানে 2 টনে যদি 7-14টা হয়, আমি প্রায় 6 লাখ 10,000 টাকার মতো সিলিংগুলো লাগালে আমার মনে হয় বেটার হয়। এটা সবাই বলছিল কি জেনারেলের রেটটাও দেয়, জেনারেল একটা ইসলাম কয়েকটা কোম্পানির সাথে আলোচনা করা হয়েছে। কম্পেয়ার করে যেটা দেখা গেছে এখানে প্রায় মিনিমাম 8 লক্ষ টাকার মতো একটা খরচ দাঁড়াবে। আর আমার এমনি ব্যক্তিগতভাবে একটা প্রস্তাব থাকবে, সেটা হলো মসজিদের বারান্দা থাকতে হবে, এরকম কোনো জায়গায় কোনো কিছু নেই। হ্যাঁ, বারান্দার ফজিলতটা ভিতরের তুলনায় একটু কম। বারান্দার ফজিলতটা মসজিদের ভিতরের তুলনায় একটু কম। আমার একটা প্রস্তাব থাকবে, আপনারা মসজিদের এই মাঝখানে এই ইয়াগুলা খুইলা, এই দরজাগুলা খুইলা এটা একদম লাস্টে দেন, তাহলে মসজিদটা বড় হবে। কোনো বারান্দা রাখেন না, বারান্দা প্রয়োজনে 2 তলা বা 3 তলা থাকলো, কি বলেন? মসজিদটা তাহলে আর একটু বড় হইলো, 2 টন 4 টন একটু বেশি লাগলো, মসজিদটা একটু বড় হলো, মুসল্লিরা সবাই এসির বাতাসটা নিতে পারবে। হ্যাঁ, এটা একটু আপনারা পরামর্শ করে দেখেন, কি একটু টাকা উঠান। আমাদের কয়েকজন প্রতিশ্রুতি দিয়েছেন এসির জন্য 8 লক্ষ টাকার মতো লাগবে, ফান্ডে কিছু আছে। আর আপনারা কেউ যদি চান যে এসিতে শরীক হবেন, তো আমাদের কমিটির সভাপতি সাহেব আছে, তারেক ভাই আছে, ওদের সাথে একটু যোগাযোগ করবেন। আল্লাহ আকবার। যেটা থাকবে, যেটা আমি রেখে যাব, ওইটার ব্যাপারে আল্লাহর কাছে কি করতে হবে? জবাব দিতে হবে। আর যেটা খেয়ে ফেলবো, খাবো, এটার কোনো হিসাব নাই। যেটা খাবো এটার হিসাব নাই, বরং রাসূল বলছেন ইনফাকু রাজুলি লিআহলিহি, পরিবারের জন্য যেটা খরচ করা হয়, নিজের জন্য যেটা খরচ করা হয়, রাসূল বলছেন ফাহুয়া লাহু সাদাকাতুন, এটা হচ্ছে সদকা। তাহলে আপনি নিজের জন্য খরচ করতেও হিসাব করেন না, পরিবারের জন্য খরচ করতেও হিসাব করেন না, ওইটা হচ্ছে কি? সদকা। ওইটা যদি সদকা হয় তাহলে আল্লাহর ঘরে দান করাটা কি হবে? ওইটা আরো বেশি হবে। যেই মসজিদে জুমার নামাজ পড়া হয়, ওই মসজিদে 1 রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা 500 রাকাত নামাজের সওয়াব দান করেন। আর যেই জায়গায় মসজিদে জুমা পড়া হয় না, ওইখানে 1 রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা 27 রাকাতের সওয়াব দান করেন। আর এটা শুধু রাকাতের সাথে না, সব কিছুর মধ্যেই সম্পৃক্ত। ওই পাঞ্জেগানা মসজিদে 1 টাকায় 27 টাকা দানের সওয়াব
আর জুমার মসজিদে 1 টাকায় 500 টাকা দানের সওয়াব দান করেন। যারা সামর্থ্য আছে হিম্মত করেন, মসজিদটা আপনাদেরই, এলাকায় থাকেন যেখানে থাকেন, এখানে যেহেতু জুমা পড়তেছেন মসজিদটা আপনাদের জন্য এই কাজটাতে হাত দেওয়া। তো কয়েকজন নাম লেখাইছেন, আরও যারা ইচ্ছা আছে আমাদের সভাপতি সাহেবের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করুন। আল্লাহু আকবার। যারা মসজিদের জন্য যে যতটুকু পারেন একটু দান করেন। এই সুলতান মাহমুদ গাজনবীর ইতিহাসগুলা আমরা জানি না, এটা আজকে কথা প্রাসঙ্গিক আসছে, আমার অন্য আলোচনা ছিল। আজকে হচ্ছে 15ই আগস্ট, 15 তারিখ, গতকালকে গেছে 14ই আগস্ট। এই 14 তারিখের একটা ইতিহাস আমাদের এই ভারতবর্ষের সাথে জড়িত, যেটা আমরা কেউ জানি না। কেন? এই ইতিহাসটা শুধুমাত্র ইসলাম এবং মুসলমানদের অবদান, যার কারণে জুলাই সনদে যতগুলো জিনিস কোট করে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে একটা কি ছিল? 47-এর আন্দোলন। 47-এর যে আন্দোলনটা হয়েছে দেশ বিভক্তির, এই আন্দোলনের যারা শহীদ হয়েছেন ওনাদের কথা বাদ দিয়েছে। অথচ 47 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে 190 বছর পর্যন্ত ইংরেজ শাসনামল ছিল এই এলাকায়, এই অঞ্চল। এই 47-এ আইসা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই এবং হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এক ঐতিহাসিক ফতুয়ার পক্ষে আইসা মুসলমানরা যখন জিহাদ ফি সাবিলিল্লাহর নামে রাস্তায় নামছে, তখন ইংরেজ খেদাও আন্দোলন শিরোনামে ইংরেজদেরকে বিতাড়িত করা হয়েছে এই দেশ থেকে। তারপরেই 47 দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার সাথে সাথে দেশটাকে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে হিন্দুস্তান হিন্দু সংখ্যা হিসাবে, আর একটা মুসলমান ছিল, মুসলমানদের পাকিস্তান নামে আলাদা করা হয়েছে। আমাদেরটা ছিল পূর্ব পাকিস্তান, তাদেরটা ছিল পশ্চিম পাকিস্তান। এই স্বাধীনতার ঘোষণাপত্র হাতে নিয়ে এই পূর্ব পাকিস্তানে যিনি পতাকা উড়াইছিলেন ওনার নাম হচ্ছে শাইখুল হাদিস আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি। এই পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পতাকা যার হাত ধরে উড্ডীন হয়েছে। আর পশ্চিম পাকিস্তানে যিনি পতাকা উত্তোলন করছিলেন ওনার নাম হচ্ছে শাইখুল হাদিস আল্লামা শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি। দুইজন দুই পাকিস্তানের পতাকা উঠাইছেন। পতাকা কে উড়ায়? স্বাধীনতার পিছনে যার সবচেয়ে বেশি অবদান থাকে ওই ব্যক্তিটাই কি করে? পতাকা উড়ায়। কিন্তু এই 47-এর স্বাধীনতার কথা আমরা সবাই ভুলে গেছি। অথচ 47 সালে যদি দেশ স্বাধীন না হইতো তো 71-এ স্বাধীন হইতো না, 52-তে ভাষা শহীদ আন্দোলন করা যেত না, 71-এ আইসা দেশের জন্য লড়া যেত না, 24-এ আইসা আবার লড়াই করা যেত। স্বাধীনতা একবারই হয়, সেটা হচ্ছে 47-এ স্বাধীন হয়েছে। এরপরে যেগুলো হয়েছে এগুলো হচ্ছে বিপ্লব। এগুলোকে যদি স্বাধীনতা বলেন, স্বাধীনতা মানুষের ভাগ্যে আসে কয়বার? একবার। 24 সালে স্বাধীন হয়েছেন, তাহলে 71 সালে কি হয়েছিল? 24 সালটা স্বাধীনতা নয়, 24 সালটা হচ্ছে একটা বিপ্লব, একটা স্বৈরাচারী সরকারের পতন। এটা বিভিন্ন রাষ্ট্রে হয়, মিশরেও হয়েছে, সরকারের পতন হয়। আর যদি বলেন স্বাধীনতা, তাহলে কোন রাষ্ট্র থেকে স্বাধীন হয়েছে? বর্ডারকে আবার নতুন করে দেওয়া হয়েছে। এই স্বাধীনতার পিছনে 47-এর স্বাধীনতা, 47-এর আন্দোলন সবচেয়ে বড় ভূমিকা। কিন্তু আপনার 47টাকেই মাইনাস করে দিতেছেন কেন? ওই জায়গাটাতে মুসলিম এবং ইসলামের অবদান সবচেয়ে বেশি ছিল। দারুল দেওবন্দের চতুর্পাশে, কলিকাতা হাইওয়ে রোডের 2 পাশে এমন কোনো গাছ ছিল না যে এই গাছের মধ্যে কোনো না কোনো আলেমের লাশ ঝুলতেছিল না। এই সমস্ত জায়গায় আপনার মাদ্রাসা ছাত্রদের, ওলামাদের রক্তের প্রয়োজন হয়, কিন্তু স্বাধীনতা আসার পরে আপনি ওদেরকে ভুলে যান, আলেম ওলামাদেরকে ভুলে যান, তাদের অবদানটাকে আপনি ভুলে যান। এটার জন্য আবার এরা কাঙ্গাল হয়ে নামেও না যে আমাদেরকে দিতে হবে। এরা কাজ করছে কার জন্য? আল্লাহর জন্য। এই স্বাধীনতা, এই গতকালকের তারিখ ছিল 14 তারিখ। এই গত তারিখের এই দিনে 1947 সালের 4 আগস্ট এই ভারত উপমহাদেশ তার আসল স্বকীয়তা স্বাধীনতা লাভ করছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে, ব্রিটিশদের বিরুদ্ধে। ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানি, এরা বণিক, ব্যবসার শুরুতে আসছে, আইসা রাষ্ট্রের সবচেয়ে বড় বড় প্রজেক্ট যেগুলো ছিল এগুলো হাতে নিয়ে রাষ্ট্রটাকে একটা জিম্মি বানায় তারা শাসন ব্যবস্থা দখল করছে। মোগলীয় সাম্রাজ্য ছিল নামে, কিন্তু মোগলদেরকে পতন করে তারা বসছে। এখনো পর্যন্ত আমাদের দেশের এনজিওদের ব্যাপারে ওলামায়ে কেরাম বারবার সতর্ক করে যাচ্ছেন, বারবার। এখন সমস্যাটা হয়েছে কি, গতকালকে এক জায়গায় গেলাম একটা অনুষ্ঠানে, তো পানি দিছে কোকা-কোলা, তো ওনারাই বলতেছে আপনারাই তো চানের জন্য দেওয়া হয়। আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কোকা-কোলা যখন ব্যান করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, তখন দেশীয় পণ্যগুলাকে আমরা কি করছি? প্রমোট করছি, দেশীয় কোম্পানিগুলা। তো দেশীয় কোম্পানিগুলা, বাংলাদেশ তো স্বৈরাচার 16 বছর আসিল, স্বৈরাচারী এক মনোভাব প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে বসে গেছে। এখন আপনি মনে করেন আমি বহুত বড় হুজুর, বহুত বড় বুজুর্গ, আমার একটা জায়গায় বসান না, তারপর দেখেন কত বড় হুজুর, কত বড় বুজুর্গ। সুদ হারাম বলা বহুত সহজ, সুদের জায়গায় বৈশা সুদ থেকে বাঁচা বড় কঠিন। এই স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা স্বৈরাচার বসে আছে। ফেরাউনের পতন হয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফেরাউন বসে আছে। কবি বলছিলেন, নাফসে মারা কান্তারাস ফিরআউনিস, নাফসে মারা কান্তারাস ফিরআউনিস,
লেকে উরা উনে মারা উনে নিস। এক ফেরাউনকে মূসা মারছে, কিন্তু লক্ষ ফেরাউন প্রতিটা মানুষের দিলের মধ্যে বসে আছে। এই বাঙালি এদের কোম্পানিগুলোকে আমরা প্রমোট করছি, এরা হুট করে দিয়েছে দাম বাড়ায়। এখন তাদের পণ্য চলতেছে, বাংলাদেশের সিস্টেমই তো এটা। তো পণ্য যেহেতু বেশি চলতেছে, পণ্যের দাম দিছে বাড়ায়। বিপরীতে তাদের পণ্য না চলার কারণে তারা তাদের পণ্যের দাম দিছে কমায়। তো এখন এই যে কমিটি সেন্টারগুলো আছে, তারা চিন্তা করে যেটার দাম কম ওইটাই দিই, তো ওইটাই দিতেছে। এই এনজিও কোম্পানিগুলা, এনজিও ভিতরে ভিতরে বসা এই রাষ্ট্রের সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রজেক্টগুলো তারা হাতে নিয়ে নিচ্ছে। আমরা মনে করলাম যে কিরে, ব্যবসায়ীদের সাথে যদি চুক্তি করি, ব্যবসায়ী দিকে আমাকে লাভের 50%, আর এনজিওর সাথে যদি চুক্তি করি সে আমাকে লাভের 60% দিবে। আস্তে আস্তে এনজিও এতটা মোটা হয়েছে যে এত আন্দোলন, কাদিয়ানি বিরোধী এতগুলো আন্দোলন করছে। 2018 সালে কাদিয়ানিদের একটা ইজতেমাকে কেন্দ্র করে 14 জন মুসলমান সেখানে শহীদ হয়েছে। তারপর রাষ্ট্রের টনক নড়তেছে না। বিষয়টা এমন নয়, রাষ্ট্র চাইতেছে নিষিদ্ধ করতে, কিন্তু তারা ভিতরে ভিতরে এতটা মোটা হয়েছে, রাষ্ট্র যদি আজকে এনজিওকে ব্যান ঘোষণা করে তো একদিনে রাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তি মাটিতে নেমে যাবে। তারা সমস্ত বড় বড় প্রজেক্ট, ব্র্যাকের প্রজেক্ট, আড়ংয়ের প্রজেক্ট, এই জুতার বাটার প্রজেক্ট, সমস্ত প্রজেক্টগুলো তাদের হাতে নিয়ে নিছে। আপনি তাদের বিকল্প কি কোনো প্রজেক্ট দাঁড় করাইছেন? আমরা পারছি তাদের বিকল্প কোনো প্রজেক্ট দাঁড় করাইতে? আমরা দুর্নীতিতে 1 নাম্বার। তো গত 16 বছরে না দুর্নীতি হয়েছে, এখনো দুর্নীতি চলতেছে। যাদেরকে বসানো হয়েছে, যে সমস্ত কাজে দায়িত্ব দিয়ে বসানো হয়েছে, কাজের কিছুই নেই। তারা বসে বসে কি করতেছে? পতিতা বেশ্যা তাদেরকে 2 কোটি টাকা উপহার দিতেছে। বসে বসে কি করতেছে? LGBTQ বাস্তবায়ন করতেছে। এই এন্টরিমের সরকারকে আমরা উদ্দেশ্য করে বলবো, মনে রাখবেন, বাংলাদেশের 3 পাশে ভারত, বাংলাদেশের 3 দিকে কে? ভারত। এই শেখ হাসিনা তার সমস্ত প্রটোকল দিয়া ভারত 3 দিকে থেকেও তাকে প্রটোকল দিতে পারে নাই। আর আপনি ভাবতেছেন সুদূর পশ্চিমা থেকে এসে তারা আপনাকে প্রটোকল দিবে। এবার যদি জাতি আবার জাগে, শেখ হাসিনা পালানোর ব্যবস্থা পাইছে, এবার যদি কোনো কারণে আবার যদি একটা রেভলিউশন, আবার যদি একটা আন্দোলন রাস্তা পর্যন্ত গড়ায়, তো এন্টরিমের কোনো সরকার পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। বৈশা বৈশা কোনো ধরনের সংস্কারও নাই, বিচারও নাই, আপনার নির্বাচনও নাই। বৈশা বৈশা উনি ওনার মতামত যেগুলো আছে LGBTQ এই সমস্ত তথ্যগুলো বাস্তবায়ন করতেছে। জানালাগুলো একটু খুলে দেন। যারা কবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়েন, 4 রাকাত সুন্নাত পড়েন।